এমন একটা তথ্য দিয়ে যাচ্ছি ভাই, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এমন একটা ছোট্ট একটা দেশ আছে যে দেশটার নাম মালদ্বীপ। কি দ্বীপ? মালদ্বীপ। আপনারা থাকবেন তো ভাই? আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধু, হ্যাঁ চাচা, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বিশেষ মালদ্বীপের মধ্যে ছোট্ট একটা দেশ মালদ্বীপ, মুসলমান বন্ধু আমার, বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করে দেয়। এই বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা একদিন মালদ্বীপে সফর করলেন। মালদ্বীপে সফর করার পর সমস্ত মালদ্বীপের লোকজনকে ডাক দিয়ে বলতেছে, ও মালদ্বীপের লোকেরা, এখানে তো কোনো পীর মাশায়েখের আগমন হয় নাই, কোনো সাহাবী আসে নাই, কেমন করে তোমরা কোরআনের দাঁত পাইলা? তোমরা একটু আমারে খুলে বলো। সমস্ত মালদ্বীপের লোক এক বাক্যে ডাক দেয়া বলে, বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা একজন হাফেজ সাহেবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালদ্বীপে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। বলতেছে হাফেজ সাহেবের নাম কি? বলে হাফেজ সাহেবের নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহ, বাড়ি কোথায়? মক্কা মদিনায়। বয়স 8 বছর, মতান্তরে 12 বছরের সন্তান, দাড়ি মোছ কিছুই গজাই নাই, ফুটফুটে চেহারার যুবক, দেখতে সুন্দর চেহারা অধিকারী। এই হাফেজ আবুল বারাকাত তার মা বাবাকে নিয়ে চীন দেশের উদ্দেশ্যে যখন রওনা দেওয়া শুরু করলো, সাগরের মাঝামাঝি যখন তার নৌকাটা চলে গেল, লঞ্চ চলে গেল, প্রতিকূল বাতাসের ধ্বনিতে নৌকাটা লন্ডভন্ড হয়ে গিয়ে হাজার হাজার ফিট পানির নিচে তলিয়ে গেল। ওই নৌকার মাঝি মারলাম, ওই নৌকার হাফেজ সাহেবের মা বাবা সাগরের পানিতে চুপে চুপে মারা যায়। কিন্তু আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত মরে না, মরে না, একবার ঢের তালে তালে উপরে ওঠে, আর একবার নিচে নেমে যায়। আর আল্লাহর কাছে ডাক দে বলে, আল্লাহ, আল্লাহ আপনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আপনি কোরআন শরীফ নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব আপনি নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ আমার সিনার মধ্যে 30 পারা কোরআন, আল্লাহ মেহেরবানি করে এই সমুদ্রের মধ্য থেকে তুমি রব্বুল আলামিন আমারে হেফাজত করো। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে যখন দোয়া পৌঁছে গেছে, হাফেজ সাহেব দেখতে পাচ্ছেন ছোট্ট একটা তক্ত যেন তার সামনে কোর্ট থেকে ভেসে আসছে। কেন আমি আলোচনাটা তুলে ধরলাম? যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল বন্ধ, একজন মাদ্রাসার ছাত্রের দাম কত, কোরআনের দাম কত, একজন টুপিওয়ালার দাম কত, একজন পাঞ্জাবিওয়ালার দাম কত, একজন দাড়িওয়ালার দাম কত। এ মুসলমান বন্ধু, হাফেজ আবুল বারাকাত তক্ত উঠে 2 হাত দিয়ে পানি টেনে টেনে মালদ্বীপের কিনারায় যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর দেখতে পাচ্ছেন মালদ্বীপের মধ্যে খালি মন্দির আর মন্দির, কোথাও কোনো মসজিদ নাই। মন্দিরে মন্দিরে সবাই যেন পূজা দিচ্ছে নবম নবম, আশিক বাদাং শ্রীসাদাং মুহাম্মাদাং লাইলং ইল্লাল্লাহ কালেমাতাও তাওহীদাং সিনাং শ্রীপতি ওসমন্ড জয় জয় নসাই নসাই নবম নবম আশিক বাদাং শ্রীসাদাং মুহাম্মাদাং লাইলং ইল্লাল্লাহ কালেমাতাও তাওহীদাং সিনাং শ্রীপতি ওম শান্তি, ওম শান্তি। জয় বলেন নাউজুবিল্লাহ। সৃষ্টিকে মানুষ সস্তা ভেবে পূজা মণ্ডপে নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে স্বয়ং ঘরে গিয়ে। ভ্রান্ত পথের মানুষগুলোকে কে ভাঙ্গালো ভুল, সে তো অন্য কেহ নয় কো ধারায় মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, হাফেজ সাহেব দেখতে পাচ্ছেন একজন ব্রাহ্মণ যেন 350 হিন্দুকে নিয়ে মন্দিরের মধ্যে পূজা দিচ্ছে। বেচারাকে দেখে পূজা বন্ধ করে দেওয়া হলো। পূজা বন্ধ করে দিয়ে ডাক দে বলে, আজকের মতো আর পূজা হবে না। বলে কেন হবে না? বলে আমাদের মধ্যে একজন লোক ঢুকে পড়েছে, এই লোকের তথ্য না নেওয়া পর্যন্ত আজকের মতো আর পূজা হবে না। পূজা বন্ধ করে দিয়ে ডাক দে বলে, বাবা তুমি
তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা মদিনায়। বাবা তোমার নাম কি? বলে আমার নাম হাফেজ আবুল বারাকাত। বাবা তুমি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। ডাক দে বলে বেটা রে, আমাদের মালদ্বীপের একটা রীতি আছে, রেওয়াজ আছে। বলে কি রীতির আওয়াজ? বলে যদি কোনো মুসলমান মানুষ ঢুকে পারে, যদি কেউ রাজদরবারে সংবাদ দেয়, যে ব্যক্তিটা সংবাদ দেয় তাকে পুরস্কৃত করা হয়। আর এই মুসলমান গোয়েন্দাকে জিম্মি করে নিয়ে যাইয়া হয় তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, না হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বেটা হাফেজ আবুল বারাকাত, এই মুহূর্তে যদি আমি রাজদরবারে সংবাদ দেই রে বেটা, তাহলে আমাকে পুরস্কৃত করা হবে, আর তোমাকে জিম্মি করে নিয়ে যাইয়া হয় তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, না হলে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দেবে। ডাক দে বলে ও ব্রাহ্মণ ঠাকুর রে, তাড়াতাড়ি তুমি রাজ দরবারে সংবাদ দিয়ে দাও। আমার বন্ধু দেখতেন, মুসলমান বন্ধু আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ছিলেন, 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। বন্ধুরে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার অপরাধ ছিল। আর মুসলমান বন্ধু আমার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জালিমেরা তাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আগের চক্রান্ত আর বর্তমানের চক্রান্ত হুবাহুব মিল। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে তার রাজদরবারে সংবাদ দেন। ডাক দিয়ে বলেন আর বেটা না, 3টা কারণে রাজদরবারে সংবাদ দেব না। কয়টা কারণ? 3টা কারণে রাজদরবারে সংবাদ দেব না। প্রথম নাম্বার কারণ তুমি মুসলমান, দ্বিতীয় নাম্বার কারণ তোমার সিনার মধ্যে 30 পারা কোরআন, আর তৃতীয় নাম্বার কারণ আমি আজকে ব্রাহ্মণ বলে দিলাম, আমার দেবতার কসম খেয়ে বললাম, এই মালদ্বীপ আসমানের নিচে জমিনের উপরে এত ফুটফুটে চেহারার যুবক আমার জীবনে আমি কোনোদিন দেখি না। বলতেছে তাহলে আমাকে থাকার জায়গা দিয়ে দেন। বলে বাবা তোমাকে থাকার জায়গা আমি দিতে পারি, কিন্তু যদি রাজদরবারে সংবাদ পৌঁছে যায় তাহলে আমি তো বাঁচবো না, তোমাকেও কিন্তু বাঁচতে দেবে না। এ বন্ধু 2 তারিখে মুসলমান বন্ধু আমার, আগস্টের 2 তারিখে আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। আমার বাড়ি থেকে আমাকে যখন তুলে নিয়ে আসা হয়, আমার সন্তানটা, আমার মেয়ে সন্তানটা, এই জালিমদেরকে মুসলমান বন্ধু আমার মেয়ে সন্তানটা পা ধরে বলেছিল আমার বাবা নির্দোষ, আমার বাবা নির্দোষ, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। এই শয়তানগুলো আমার মেয়েটাকে লাথি মেরে ফেল দিয়ে আমাকে আমার মেয়ের কাছ থেকে, আমাকে তাদের কাছ থেকে নিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখলো। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত। 7 তারিখে একসঙ্গে 150 আলেম ওলামা একসঙ্গে কারাগার থেকে আল্লাহ পাক কোরআনের খাতিরে মুক্ত দিয়েছে। জোরে জোরে বলেন আমিন। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, সম্মানিত ভাইরা, নিয়ে যাওয়া হলো তার বোনের বাড়িতে। নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে বোন দেখো 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 বিদেশি মেহমান কেনেছি। শুধু তাই নয়, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ছিলাম যখন তাকে ট্রিটমেন্ট করার জন্য হাসপাতালের দিকে যখন নিয়ে আসা হলো, বলতে যে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য হাসপাতালে নেওয়া হবে। যখন গাড়ি থেকে নামানো হলো, নামানোর পর মুস্কি একটা হাসি দিয়েছিল। সমস্ত বাংলাদেশের লোক, তাওহীদি জনতা মনে ভেবেছিল যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এবার মুক্ত পাবে, আবার মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, আবার কোরআনের কথা বলবে। কিন্তু বেঈমানেরা, নাস্তিকেরা এমন ভাবে ইনজেকশন পুশ করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখিকে দুনিয়ার বুক হইতে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলে এ বেটা, আমি তোমাকে থাকার জায়গা দিতে পারি, কিন্তু যদি ওরা রাজদরবারে সংবাদ পৌঁছে যায়, যদি রাজদরবারে সংবাদ পৌঁছে যাও, তোমাকে কিন্তু এরকম ভাবে তোমাকে মেরে ফেলবে। আমি আর কিভাবে দায় থাকতে পারি রে বেটা, আমি তোমাকে গোপন করে এখানে রেখে গিয়েছিলাম। কিন্তু বন্ধু আল্লাহর বান্দারা, সম্মানিত ভাইরা আমার, যত জামাত ইসলামের নেতা কর্মী ছিল, বন্ধুরা
16টা বছর বাড়িতে ঘুমাইতে পারে নাই, বাড়িতে শান্তি মতো খাইতে পারে নাই। মাহফিল করে রাতের বেলা চলে যাইতাম, আমার বাড়ির পাশে দেখতে পাচ্ছি যে এক মুরব্বী চাচা রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। আমি বললাম, চাচা আপনি কেন পালিয়ে যাচ্ছেন? কয়, বাবা রে, ওরা আমার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করছে, তার কারণ আমি যদি এই মুহূর্তে রাতের বেলা আমি ঘরের মধ্যে থাকি, ওরা আমাকে বন্দি করে নিয়ে যাইবে, কারাগারের মধ্যে বন্দি করবে, আমাকে থাকতে দিতে না, আমার সন্তানগুলোকে এতিম বানাবে, আমার স্ত্রীকে বিধবা বানাবে। এই জন্য রাতের বেলা আমি গোপন করে থাকি, দিনের বেলা আমি কোরআনের দাওয়াত, আল্লাহর আইন, আল্লাহর জমিনে আমি প্রচার করি। সবাই বলেন মারহাবা। আর নাই, আর সেই বাধা বিঘ্ন নাই, কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, মুক্ত বাতাসে কোরআনের দাওয়াত দিতে হবে। এই দিন, আজকের এই দিন প্রমাণ করে আগামীর দিন হবে, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে টুপিওয়ালার দিন, আগামী দিন হবে আল্লাহওয়ালার দিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, বললে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহ তোমার পথের পথিক যারা, আল্লাহ আল কোরআনের সৈনিক যারা, তারাই বিশ্বের রাজাকার, জুয়ানগুলা জঙ্গিবাদার, বুড়াগুলা কারাগার। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে হুঙ্কার ছাড়ে এই মুহূর্তে বাংলা সার। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে সমস্ত বাংলার তাওহীদ জনতা একত্রিত হয়ে গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিবে। সেই দিন তুমি যে আছো, সেই দিন তুমি এক ঝাঁকুনিতে মামুর দেশে যা পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ডাকতে বলে, বেটা আমি তোমাকে এখানে আমার বোনের বাড়িতে রেখে গেলাম। বোন কান্দার ডাক দেব, শুনবেন ভাই বলবো ঘটনাটা? বোন ডাক দিয়ে বলে, ও ভাই, আমার স্বামী বেঁচে নাই, আমার কোনো উপযুক্ত ছেলে সন্তান নাই, আমার একটা মাত্রই কন্যা সন্তান, বড় রমণী সুন্দরী। আমি তোমার মেহমানকে থাকতে দিতে পারবো, কিন্তু কোনো খাওয়ান দিতে পারবো না। হাফেজ আবুল বারাকাত ডাক দে বলে, মা গো, আমাকে থাকার জায়গায় দিলে হবে মা, খাওয়ান দাওয়ান লাগবে না। এই বলে বাড়িতে থাকে। হাফেজ আবুল বারাকাত বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে, নিজেও খায়, বুড়িকেও দেওয়ার জন্য কিছু চেষ্টা করে। এইভাবে বুড়ির সঙ্গে একটা, হাফেজ আবুল বারাকাতের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে যায়। দেখতে দেখতে যখন 6 মাস অতিবাহিত হয়ে যায়, 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত দেখতে পাচ্ছেন আসরের নামাজের অন্তে যেন বাড়ির মধ্য থেকে কান্নার গুনগুন গুনগুন আওয়াজ আসে। কান্নার আওয়াজ আসতেছে। হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করতে, আল্লাহ 6 মাস ধরে বুড়ির সঙ্গে আমার একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে, আল্লাহ 6 মাস ধরে কোনোদিন তো কান্নার আওয়াজ শুনতে পারি নাই, আজকে কেন হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পারতেছি? বুড়িকে ডাকতে বলে, মা কেন কান্দো মা? বুঝতে পারি না গো মা, কেন তুমি কান্দো? ডাকতে বলে, বেটারে এত বড় বিপদ আল্লাহ রব্বুল আলামিন যেন কাউকে না দেয়। বলে, কি বিপদ হয়েছে মা? ডাকতে বলে, বেটা আমাদের মালদ্বীপের রাজ দরবারে বিশাল একটা কেন্দ্রীয় মন্দির আছে বেটা। এই মন্দিরের মধ্যে আমাদের বিশাল বিশাল দেবতা আছে, মূর্তি আছে। আর আমাদের রাজ্যের রীতি হলো প্রত্যেক মাস মাস করে একটা করে কুমারী মেয়েকে জীবিত অবস্থায় ওই মন্দিরের মধ্যে আমাদের দেবতার কাছে ভক্তি দিতে হয়, ভোগ দিতে হয়, উপহার দিতে হয়। আর যে মেয়েটাকে সন্ধ্যাবেলা মন্দিরের মধ্যে দেওয়া হয়, সকালবেলা তাকে আর জীবিত পাওয়া যায় না। মৃত অবস্থায় তার ডেড বডিটা বের করে আনা হয়। কে যেন তাকে মন্দিরের মধ্যে মেরে ফেলে, বুঝতে পারি না। আর তার লজ্জাস্থান থেকে তাজা রক্ত বের হয়ে আসে রে বাবা, কে যেন মন্দিরের মধ্যে মেরে ফেলে। এত যাবত যত মেয়েগুলোকে মন্দিরের মধ্যে দেওয়া হয়েছে, একটা মেয়েও বাঁচতে পারে নাই, সবার লাশ বের হয়ে আসছে। বেটা আমার কান্নার কারণ একটাই, একটা মাত্র কন্যা সন্তান, বড় রমণী সুন্দরীর বেটা। এই কন্যাকে নিয়ে বড় বিপদ। ওই মা কি বিপদ খুলে বলেন? বলে, বাবা ওরা
দরবারে মন্দিরের মধ্যে দিবে, কিন্তু কোন মাসে আমার মেয়ের নামটা লটারির মধ্যে ওঠে নাই, কিন্তু হঠাৎ করে এই মাসে লটারির মধ্যে রাজ দরবারে আমার মেয়ের নামটা উঠে গেছে। বেটা আমার কান্নার কারণ একটাই, আগামীকাল আমার মেয়ের মন্দিরে যাওয়ার দিবস। কোথায় যাওয়ার দিবস? মন্দিরে যাওয়ার দিবস। যেই বলছে বলার পর ডাকতে বলে, বেটা পারবানি পারবানি, আমার মেয়েটাকে আমাদের দেবতার কাছ থেকে রক্ষা করতে পারবানি? ডাকতে বলে, মা মা গো, যেহেতু আমি মুসলমান পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু, আমাদের মুসলমান বন্ধু হাফেজ আবুল বারাকাত ডাক দে বলে, মা গো আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে গো মা। বলে, কি বুদ্ধি রে বেটা? বলে, মা যেহেতু আমি দেখতে অবিগল মেয়ের মতো, আমার দাড়ি মোছা এখনো কিছুই গজাই নাই, মা গো আমার বুদ্ধি হলো, আমাকে সুন্দর করে তুমি মেয়ের বেশে সাজিয়ে দাও, চুরিমালা ফিতা যা কিছু আছে সব কিছু আমাকে পরিয়ে দাও, আর তোমার মেয়েটাকে গোপন করে রেখে দাও, বাকি খেলা খেলবে আমার আল্লাহ। বাকি আমার খেলা আল্লাহ খেলবেন। বাবা তো ধরা পড়ে যাও, সেটা আমার আল্লাহ দেখবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, হাফেজ সাহেবের কথা মতো বুড়ির মেয়েটাকে যখন গোপন করে রাখা হলো, গোপন করে রাখার পর এবার হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, চুরিমালা ফিতে, ওট পালিশ, ঠোঁট পালিশ, কান পালিশ, নাক পালিশ, সারো চাটনি, ঘোড়া চাটনি, কাওয়া চাটনি, যা কিছু আছে সব কিছু দিয়ে দিল। আর মন্দিরে এইবার রাজ দরবারে সংবাদ দিল যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা নিয়ে যাও। রাজ দরবার থেকে পুলিশ চলে আসলো। পুলিশ চলে আসার পর হাফেজ আবুল বারাকাতকে দেখে একজন আরেকজনকে ডাক দিয়ে বলতে, দেখ দেখ, এত সুন্দর মেয়ে আমাদের জীবনে আমরা কখনো দেখি নাই, আজকের মেয়েটাকে মন্দিরের মধ্যে দিলে আমাদের দেবতা অনেক খুশি হবে, অনেক আনন্দ উপভোগ করবে। হাফেজ আবুল বারাকাত মনে মনে বলে, হারামির বাচ্চারা, তাড়াতাড়ি রাজ দরবারে মন্দিরের মধ্যে দিয়ে দে, তোদের দেবতার আমি 14:30টা বাজিয়ে ফেলবো। জোরে বলেন মারহাবা। হাফেজ আবুল বারাকাতকে বলে, ও বাবা, তুমি যদি ধরা পড়ে যাও, বুড়ি বলতে ধরা পড়ে যাও, কয় মাস চিন্তা করার লাগবে না। এবার একজন পুলিশ আরেকজনকে ডাক দিয়ে বলতেছে, এত যাবত যত মেয়েগুলাকে মন্দিরের মধ্যে দেওয়া হয়েছে সব মেয়েগুলা কান্নায় ভেঙে পড়তো, কিন্তু আজকের মেয়েটা এত নম্র ও ভদ্র, কোনো কান্নাকাটি কিছুই নাই। হাফেজ আবুল বারাকাতকে জিম্মি করে নিয়ে যাইয়া, মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, জিম্মি করে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর মন্দিরের মধ্যে দিবে, কিন্তু তার আগে একটা চেকপোস্ট আছে, চেকপোস্ট যেখানে চেক করা হয় সমস্ত মেয়েগুলোকে, সেখানে চেক করে তারপর মন্দিরের মধ্যে দেওয়া হয়। যথারীতি নিয়ম অনুযায়ী হাফেজ আবুল বারাকাতকে চেকপোস্টের ঘরের দরজার সামনে দাঁড় করানো হলো। চেকপোস্টের ঘরের মধ্যে ঢুকিয়ে দিবে। হাফেজ আবুল বারাকাত 2 চোখের পানি ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করে, আর আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ আল্লাহ, আমি তো ছেলে মানুষ, আল্লাহ আমি তো মেয়ের বেশে সেজে এসেছি, আল্লাহ আল্লাহ এই মুহূর্তে যদি চেকপোস্টের ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, আল্লাহ আমি তো ধরা পড়ে যাব, আল্লাহ তোমার কোরআনের বেজ্জতি হয়ে যাবে, আল্লাহ আল্লাহ যদি আমাকে হেফাজত করে, সাগর থেকে হেফাজত করে মালদ্বীপে পৌঁছাইতে পারো, আল্লাহ সে আল্লাহ তুমি এখন আছো, এই চেকপোস্টের দরজার সামনে থেকে তুমি রব্বুল আলামিন আমার হেফাজত করো। জোরে জোরে বলেন মারহাবা। কিন্তু বন্ধুরা আমার, হাফেজ আবুল বারাকাত দেখতে পাচ্ছেন চেকপোস্টের ঘরের দরজার সামনে মালদ্বীপের বাদশার স্ত্রী বসে আছে। ডাকতে বলে, স্বামী আজকে আমার একটা আবদার। কয় কি আবদার? বলে, এত যাবত যত মেয়েগুলাকে মন্দিরের মধ্যে দিয়েছেন সবগুলাকে চেক করে দিয়েছেন, কিন্তু আজকে আমার আবদারটা হলো, আজকের মেয়েটাকে আজ আর চেক পোস্টে ওঠানো হবে না।
কয় না না না, এই আইন আমার ভঙ্গ করা যাবে না, আমার আইন ফার্স্ট টু লাস্ট বহাল থাকবে। বলতিছে, বলে না স্বামী, যদি আমার কথা না রাখেন আজকে তাহলে জায়গা মতো হরতাল হবে, জায়গা মতো অবরোধ হবে। স্ত্রীর কথা না শুনলে জায়গা মতো হরতাল হয়, জায়গা মতো অবরোধ হয়। কথা বলেন ঠিক কিনা? বলতিছে এখানে আরেকটা কথা এসে যায়, কথাটা বলবো। আরেকটা কথা এসে যায়, কথাটা হলো বাদশাহ হারুন রশিদ ছিল, তার স্ত্রী ডাক দেওয়া, স্বামী বহুদিনের শখ, আমি একটা বড় মাছ খাবো। বাদশাহ চলে গেছে বাজারে, যাওয়ার পর 30 টাকা দিয়ে একটা বড় মাছ ক্রয় করেছে। মাছ ক্রয় করে এসে নিয়ে বলতেছে, এই যে তোমার মাছ। করছে দাম কত? কয় 30 টাকা। কয় এই মাছের দাম 30 টাকা? অনেক দাজ্জাল মার্কা বউ আছে না ভাই? আপনাদের এলাকায় না, আমাদের এলাকা আছে। যদি একটা ভালো কাপড় দেখো, এই কাপড়ের দাম এটা হলো, এই কাপড়ের সুতে এটা হলো। কিন্তু অনেক স্বামী আছে, যদি ভাতের তরকারিতে একটু লবণ কম বেশি হয় তাহলে লাকড়ি নিয়ে সমস্ত ইউনিয়ন দাবড়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, এবার বাদশাহ হারুন রশিদের স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী এই মাছ খাবো না, এই মাছ ফেরত দিয়ে আসেন। বাদশাহ মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি একজন বাদশাহ মানুষ, কিভাবে আবার এই মাছটা আমি ফেরত দিয়ে আসি? কয় আমি পারবো না। কয় স্বামী আমি আপনাকে একটা বুদ্ধি শিখা দেই। কয় কি বুদ্ধি? বলে জেলে কে যা বলবে, জেলে বেটা তোমার মাছ ক্রয় করার সময় আমার একটা কথা জিজ্ঞাসা করার খেয়াল ছিল না। জেলে যদি বলে কি কথা, তাহলে বলবা তোমার মাছ কোনা পুরুষ না মহিলা। যদি বলে পুরুষ, বলে পুরুষ মাছ বাড়িতে আমরা কেউ খাই না। যদি বলে মহিলা, বলে মহিলা মাছ বাড়িতে আমরা কেউ খাই না। একবারে সূত্র মেরে দিবে, a + b হোল স্কয়ার, স্কয়ার + 2b + b স্কয়ার। কত বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। বাদশা মনে মনে চিন্তা করতে যে স্ত্রী আমাকে ভালোই বুদ্ধি দিয়েছে। মাছের কান ধরে বন্ধুরা আমার বাজারে নিয়ে যাইয়া ডাকতে বলতেছে, জেলে বেটা মাছটা ক্রয় করার সময় আমার একটা কথা জিজ্ঞাসা করার খেয়াল ছিল না। জেলে বলে কি কথা? বলো তোমার মাছ কোনা পুরুষ না মহিলা? জেলে মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ 40 বছর ধরে মাছের ব্যবসা করি, এরকম কোশ্চেন আমাকে কেউ কখনো করে নাই, নিশ্চয় এর মধ্যে ভেজাল আছে, ভেজাল। ডাকতে বলে, বাদশাহ হারুন রশিদ আমার মাছ কোনা পুরুষও নয় মহিলাও নয়, আমার মাছ কোনা হচ্ছে হিজলা। মাছ কোনা কি? হিজলা। এই যে হুজুর আছে, এইটা হলো বালাগাত মান্তিকের কায়দা। কি হুজুর? বালাগাত মান্তিকের কায়দা। আলেম ভাই যারা আছেন, বালাগাত মান্তিকের একটা কায়দা। আমার বন্ধুগণ, যারা চিন্তা, এবার বাদশাহ চিন্তা করতে, স্ত্রী তো আমাকে বুদ্ধি শিখা দেয় নাই। পিএসকে ডাকতে বলতে, পিএস রে এত বুদ্ধিমান জেলে আমার রাজ্যের মধ্যে বসবাস করে, মাছের দাম ছিল 30 টাকা, এবার হিজলার প্রসঙ্গে বাড়িয়ে দাও 20 টাকা। কোন তো মাছের দাম কত হলো? জোরে বলেন। 50 টাকা। এখন যেমন বাংলাদেশ টাকার মধ্যে শেখ মুজিবের ছবি আছে না? এখন নাই, কিন্তু আগে ছিল কিনা? ওই কয়েল টাকার মধ্যে পেঁয়াজ যখন 50 টাকা গন্তি ছিল, একটা কয়েল টাকা আঙ্গুলের ফাঁক দিয়ে কাদার মধ্যে পড়ে গেল। ওই টাকার মধ্যে বাদশাহ হারুন রশিদের ছবি। মুসলমান বন্ধু আমার, এই 5টা আঙ্গুলের সাধারণ নাম, এইটা হলো কানজুল জ্ঞানী। এটা কি? কানজুল জ্ঞানী। সেগুন তো এটা কানের মধ্যে ভালো ঢোকে। এর 2 নম্বর হলো তিলকদানি, মানে ফোঁটা দেওয়ানি। এটা হলো দাঁত ঘষানি। এটা হলো ঘাটা দেখানি। এটা হলো ঝগড়া বাজানি। কথা বলেন ঠিক কিনা? এই 7জন হলো যুবক, এলো বুড়া বেটা। 7জন যুবক কইছে, ডাক দে বলে, তুমি বুড়া বেটা আমাদের কাছে আসবা না। এই বুড়া বেটা কান্দার ডাক দে বলে, ভাই রে আমায় করো হেলা, খাওয়ার সময় তল দিক দিয়ে মারি আমি ঠেলা। কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজ টাকা বলতেছে, কয়েল টাকা একটা আঙ্গুলের ফাঁক দিয়ে কাদার মধ্যে পড়ে গেল জেলের সামনে। জেলে মনে মনে চিন্তা করতেছে, ওই যে টাকার মধ্যে বাদশার ছবি, টাকাটা হাত দিয়ে তুলে মনে মনে চিন্তা করতেছে, রাজার শরীরে আমার বাদশার শরীরে কাদা লেগে আছে, আমি প্রজা হয়ে কিভাবে সহ্য করতে পারি? টাকাটা হাত দিয়ে তুলে মনে মনে চিন্তা করলেন, আমার সমস্ত শরীরে মাসুয়া পানি লেগে আছে, এই নোংরা কাপড় দিয়ে টাকাটা পরিষ্কার করে আমি বাদশাকে বেজ্জতি করতে চাই না। বুদ্ধি বের করে মুখ থেকে পুত পবিত্র জিহ্বা
জিহ্বা বের করে টাকাটা যখন পরিষ্কার করা শুরু করলো, বাদশা হারুন রশিদ রাগ হয়ে ডাক দিয়ে বলে, এত নিকৃষ্ট মানের জেলে তুমি এই টাকাটা কত জাতি বলাইছেন আর তুমি সেইটা জিহ্বা দিয়ে চাটতিছো। ডাক দিয়ে বলে, বাদশা বেয়াদবি মাফ করে দিবেন, বলেন তো প্রজার সামনে যদি রাজা কাদার মধ্যে পড়ে যায় প্রজার দায়িত্ব কি হবে? বলে কাদা থেকে তোলা। বলে কাদা থেকে তোলা যদি দেখে রাজার সমস্ত শরীরের মধ্যে কাদা লেগে আছে প্রজার দায়িত্ব কি হবে? বলে পরিষ্কার করে দেওয়া। বলে আপনার টাকার মধ্যে ছবি, এই টাকা যখন কাদার মধ্যে আমার সামনে পড়ে গেল, আমি টাকাটা হাত দিয়ে তুলে মনে মনে চিন্তা করলাম, এই নোংরা কাপড় দিয়ে টাকাটা পরিষ্কার করে আমি আপনাকে বেজ্জতি করতে চাই না। বুদ্ধি বের করে মুখ থেকে পুত পবিত্র জিহ্বা বের করে আমি টাকাটা পরিষ্কার করে দিয়েছি। বলেন তো এটা আমার ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে? বিবার বাদশা ডাক দিয়ে বলে, পিয়েছি রে, মাছের দাম ছিল 30 টাকা, হিজলার প্রসঙ্গে বাড়িয়ে দিয়েছিলাম 20 টাকা, মাছের দাম হয়েছিল 50 টাকা, এবার এই টাকার প্রসঙ্গে আরো বাড়িয়ে দাও 50 টাকা। বলেন তো এখন মাছের দাম কত হলো? 100 টাকা দিয়ে মাছ ক্রয় করে নিয়ে রাজদরবারে অধিবেশন বসে যায়। সমস্ত মন্ত্রী, উজির নাজির, সেনাপতি সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা শোনো শোনো, স্ত্রীর কথা কেউ শুনবে না, স্ত্রীর কথা শুনলে কিন্তু 30 টাকার মাছ কিন্তু 100 টাকা দিয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? আসল কথা কেউ বোঝে না, বিপদেতে টানা না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বোঝে তাল বাহানা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত চেকপোস্টের দরজার সামনে দেখতে বলে, স্বামী আমার কথা না রাখলে জায়গা মতো হরতাল হবে, জায়গা মতো অবরোধ। ঠিক হয়েছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, হাফেজ আবুল বারাকাতকে আর চেকপোস্টে না উঠাইয়া সরাসরি যখন মন্দিরের মধ্যে দিয়ে দেওয়া হলো, মন্দিরের মধ্যে দিয়ে দেওয়ার পর আমার বন্ধুগণ মন্দিরের ঘরের দরজা লাগাইয়া যার যার মতো যখন রাজপ্রাসাদে ফিরে গেল, রাজপ্রাসাদে ফিরে যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে একা একাই, হাফেজ আবুল বারাকাত সকালবেলা মরলো না বাঁচলো, আলোচনাটা সবাই শুনতে মন চায় কি চায় না? সবাই শুনবেন, সবাই শুনবেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। হাফেজ আবুল বারাকাত সকালবেলা কি হলো? মরলো না বাঁচলো। হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে থাকলো। কিন্তু মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, আমি আপনাদের মেহমান।